ওডিআইতে ২০-৩০-এর ঘরে গিয়ে কেন বারবার হোঁচট খাচ্ছেন নাজমুল শান্ত? জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল বলছেন অতি আক্রমণাত্মক না হয়ে ফোকাস ঠিক রেখে খেললেই মিলবে সাফল্য। শান্তর আরেক প্রিয় কোচ হান্নান সরকারের বিশ্বাস নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রানের দেখা পাবেন বাঁহাতি উইলোবাজ। সাইফুল রূপকের রিপোর্ট। ভাবছেন ওয়ানডে ক্রিকেটে রান নাই তাই মুখ ঢেকে হাঁটছেন নাজমুল শান্ত? হ্যাঁ, পারফরমেন্স পড়তি, কিন্তু শান্ত সাহসী, কলিজা বড়, ভেঙে পড়ার মতো ছেলে না। যে কোনো সময় হতে পারেন অশান্ত। ২২ গজ মাথাতে নেই চেষ্টার কমতি। স্পেশাল মাস্ক পরে ওয়েট নিয়ে শারীরিক কসরত। সোজা কথা, সব বাধা আর চ্যালেঞ্জকে সজোরে চালিয়ে উড়িয়ে দিতে তৈরি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আজকাল অনুশীলনে একটু বেশি সিরিয়াস এই বাঁহাতি, কারণ ওয়ানডের ওয়ান ডাউন ব্যাটারের সেঞ্চুরি নেই ২ বছর ধরে। সবশেষ 50 এসেছে ২০২৫-এর ফেব্রুয়ারিতে। গেল ১২ ওডিআই ইনিংসে 5 বারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। সমস্যা কি খুঁজে পেয়েছেন জাতীয় দলের ব্যাটিং গুরু মোহাম্মদ আশরাফুল? এটা আমি ফিল করি যে আমরা যখনই ব্যাটসম্যানরা আউট হই আমরা কিছু একটা হয়তো বা চিন্তা করছি যে এক্সট্রা একটা শর্টস খেলতে চাবো বা ওভার কনফিডেন্স হয়ে যায়, ফোকাসটা কমে যায়। তো ওই জিনিসটাই যেন তারা লম্বা সময় রাখতে পারে, তাহলে আসলে বড় ইনিংস খেলাটা সম্ভব। বিশেষ করে টেস্ট ক্রিকেটে কিন্তু আবার 100 করছেন, আয়ারল্যান্ডের সাথে চমৎকার একটা 100 করেছেন। তো সেই জায়গায় অবশ্যই স্টার্ট হয়ে মিস করাটা সেও চিন্তা করছেন যে এই জায়গাটা আমি মিস করছি। আশা করি যে নিউজিল্যান্ড সিরিজে সে বড় রান করবেন। আপনার টিপস কি থাকে আসলে? আমার যে জিনিসটা থাকে যে আসলে নিজেকে সময় দেওয়া আর কি, প্রত্যেকটা পরিশ্রম করেছে। হ্যাঁ, অবশ্যই। ডিপিএল, বিপিএল এর শিরোপা জেতায় ক্রিকেট আঙ্গনে অনেকেই হান্নান সরকারকে দেশ সেরা কোচের তকমা দিয়েছেন। হান্নান যদি সেরা ওস্তাদ হন, শান্ত তাহলে বেস্ট লিডার। কারণ শিরোপাজয়ী ঢাকা আবাহনী ও রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন নাজমুল। হান্নানের ছক দারুণভাবে মাঠে বাস্তবায়ন করে সাফল্য তুলে এনেছেন। জাতীয় দলের রঙিন জার্সিতে বাঁহাতির কেন দুর্দশা? রিসেন্ট পাসে শান্ত যেটা হয়েছে, বিপিএলে কিন্তু শুরুর দিকে ভালো খেলছিল, পরের দিকে সে কিন্তু একটু অফ ফর্মে চলে গিয়েছিল। তারপরে বিসিএলে একটা 50 করেছে, কিন্তু বিসিএলে খুব কন্টিনিউ রান করেনি। সো চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় তো ওয়ার্কআউট করছে টেকনিক্যাল জায়গায়। সো সব কিছু মিলে আমার মনে হয় যে একটা বড় রান করলে সেটা ওভারকাম করা খুবই সম্ভব, এবং তার যে মেন্টালিটি, সে যে ধরনের পজিটিভ ছেলে, আমার মনে হয় যে এটা একটা সময়ের ব্যাপার, যে জাস্ট একটা ম্যাচের ব্যাপার। একটা ম্যাচ ভালো খেললেই বা বড় রান করলেই হয়তো বা সেই কনফিডেন্সটা ফিরে পাবে, এবং সেই 1 বছর আগের যে শান্ত ছিল, যে ওয়ানডেতে বেস্ট ব্যাটসম্যান, সেটা আবার ফিরে পাবে। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডেতে ২৭-০ ও ২৭। হয়তো শান্ত ভাবছেন হাতের তালুর মতো চেনা এই শেরি বাংলায় কেন বড় রান আসছে না। চলতি মাসের ১৭ ও ২০ তারিখ মিরপুরেই নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া ওয়ানডে। কেমন হবে পিচের চরিত্র? প্রধান কিউরেটর টনি হেমিং এর সঙ্গে কি সেই আলাপই সারলেন? শরীর ভাষা দেখে বলাই যায় বড় রান করার ক্ষুধা নিয়েই এদিক ওদিক ছুটছেন নাজমুল শান্ত। সাইফুল রূপক, ৭১।